অবিলম্বে লিখিত পরীক্ষার মাধ্যমে কারা দপ্তরের শূন্য পদ পূরণের দাবি জানালো চাকরি প্রার্থীরা। মঙ্গলবার সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে কারা দপ্তরের আইসির নিকট চাকরির প্রার্থীরা ডেপুটেশন প্রদান করে। গত 2 বছর ধরে চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষা গ্রহণের ব্যবস্থার জন্য কারা দপ্তরের নিকট দাবি জানিয়ে আসছে। 2022 সালে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কারা দপ্তরের 249টি মেল জেল ওয়ার্ডেন পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই অনুসারে 2022 সালের 2 ডিসেম্বর শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরি প্রার্থীরা আবেদন জানান। আবেদনকারীদের শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়। এই পরীক্ষায় কৃতিকার্যদের পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় বসার কথা ছিল, কিন্তু এরই মধ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে এসে যাওয়ার নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বিধানসভা নির্বাচনের পরে কারা দপ্তরের জেল মেল ওয়ার্ডেন পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষার জন্য দপ্তরের আইজির নিকট আবেদন জানাতে থাকে, কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কারা দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। এই পরিস্থিতিতে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা মঙ্গলবার আইজি প্রিজনের সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করে এবং অবিলম্বে লিখিত পরীক্ষা গ্রহণের মাধ্যমে 249টি শূন্য পদ পূরণের দাবি জানান। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার হস্তক্ষেপ প্রার্থনা করেন চাকরি প্রার্থীরা। করার কথা ছিল 249 জন লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু 249 জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না। আগেরটা না নিয়ে এসেরা ওখানে আবার নতুন করে এসেরা 151 জন মানে তারা লোক নিয়োগ করবো পাইতেছে। আমরা যে 249 জন আমরা নিয়োগ করবো এটার কোনো সারা শব্দ পাইতেছি না। এটা কবে নিব এবং পরীক্ষাটা কবে হইব আমরা এই আশ্বাসটা আমরা বয়ে দিচ্ছি। আমরা এখন দিন দিন বয়স আবার ইজ্জত আছে। আমরা সাধারণত বেকারত্ব ছেলে, আমরা আগামীতে কী করবো, আমরা দিন দিন বয়স আবার এসেছে, আমরা পরের প্রসেসিংটা কীভাবে দিব সেই দিকে যাতে নজর রাখে। আর আমরা সবার কাছে হাত জোর নমস্কার করি যে আমরা খুব গরিব, আমরা খুব কষ্ট করি, আমরা কয়দিন পর আমরা আই, আমরা দিকে যাতে তারা যদি একটু দয়া করে, আমরা খুব কষ্ট করি, তারা যদি আমরা যদি একটু আমরাও আছি তারার লেগে, তারা আমরা দিকে অতি শীঘ্র যেতে তারা যাতে আমরা দিকে যাতে আমরা দিকে চাইলে খুব ভালো হইব, কারণ আমরা খুব গরিব। আর অনেকটি আমরা দিছি, অনেকেরই দিছি। আমরা দিওয়ানোর পরে আমরা প্রায় 12,000-এর মতন আমরা ক্যান্ডিডেট, 12,000-এর মতন ক্যান্ডিডেট, কিন্তু ওই ক্যান্ডিডেটেরও কোনো সারা শব্দ তারা দিতেছে না। ডেপুটেশন দিতামাই তারা মানে কয়ে যে তোমরা হইব তারপর এই ডেটের পর এই ডেট দিয়ে হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি আইসি কথা হয়েছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দেবো। তো হনাবার শোষণ ঘোষণা দিচ্ছে যে 151 জনের রিটার্ন এক্সাম হইব, তো ফিজিক্যাল নেওয়া চলতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবারও দিচ্ছে যে 12 জন মহিলা আবার কি হইব। তো তারা যদি ডেটের পর ডেট পিছাই দেয় আমরা তো রেড মতন হইতো না। আমরা যদি বয়সটা ওপর হয়ে জায়গা তো আমরা পরীক্ষা দিয়ে কী লাভ হইব। ধর মানে ডেটের পর ডেট পিছাইতে 4 তারিখ আর 1 তারিখ আমার পরে কইছে যে 5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। অনেক ঘোষণা দিচ্ছে সেইভাবে রিসপেক্ট দিতে না। আমরা প্রতিবার বারবার ডেপুটেশন দেওয়ার পরে যদি তারা রিসপেক্ট না দেয় তো আমরা মানে যদি এটা তো আমরা দিয়ে কী লাভ হইল, আমরা ডেপুটেশন দিই ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে যায়। এদিন চাকরি প্রার্থীরা জানান এই নিয়ে 7 বার তারা কারা দপ্তরের আধিকারিকের নিকট সংশ্লিষ্ট বিষয় নিয়ে ডেপুটেশন প্রদান করেছেন। মঙ্গলবার ডেপুটেশন প্রদানের পর কর্তৃপক্ষ অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের জানান। রিপোর্ট সিএনএ টিভি, channel for news and entertainment.